হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ে অফ এক্সাম ক্র্যাক। আজকে একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন সম্পর্কে কথা বলবো, যা ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে একটি নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। তো সেই ভ্যাকেন্সি সম্পর্কে আজকে আমরা ডিটেলে জেনে নেব এই ভিডিওতে। তো তার আগে বলি, ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এটি একটি পাবলিক সেক্টর আন্ডারটেকিং একটি কোম্পানি, যা মিনিস্ট্রি অফ রেলওয়ের আন্ডারে কাজ করে থাকে। তো দেখো এখানে কি কি পোস্ট রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব। তার আগে দেখো, ওপেনিং ডেট রয়েছে 24/4/2021 এবং লাস্ট ডেট রয়েছে 23/5/2021 এবং টেন্টেটিভ ডেটস ফর কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটি টেস্ট যে হবে সেটার একটা টেন্টেটিভ ডেট এখানে বলে দেওয়া রয়েছে জুন 2021। তো দেখো এখানে ভ্যাকেন্সি টেবিলে আমরা চলে এসেছি। কোয়ালিফিকেশানও এখানে দেওয়া রয়েছে সাথে সাথে, যে কী কোয়ালিফিকেশান লাগবে কোন পোস্টের জন্য। তো দেখো প্রথমেই পোস্ট জুনিয়র ম্যানেজার, স্কেল রয়েছে 50,000 থেকে 1,60,000। তো এখানে দেখো জুনিয়র ম্যানেজার সিভিল, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 31টি এবং ইউআরএ অর্থাৎ জেনারেলে ভ্যাকেন্সি রয়েছে 14টি, এসসি 4, এসটি 2, ওবিসি নন ক্রিমিলিয়ার 8 এবং ইডব্লিউএসের 3। আচ্ছা, এখানে এডুকেশন কোয়ালিফিকেশান হিসেবে ব্যাচেলার্স ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট উইথ নট লেস দেন 60% মার্কস ইন অ্যাগ্রিগেট, অর্থাৎ বিটেক ডিগ্রি থাকতে হবে এবং মিনিমাম 60% নাম্বার থাকতে হবে, কিসে না, সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেডে। এরপর দেখো জুনিয়র ম্যানেজার অপারেশন অ্যান্ড বিডি, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 77টি, ইউআরএ 34, এসসি 11, এসটি 5, ওবিসি নন ক্রিমিলিয়ারে রয়েছে 20টি এবং ইডব্লিউএসে 7টি। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান হিসেবে 2 years MBA or PGDBA or PGDBM or PGDM in marketing or business operation, customer relation, finance from a recognized institute with not less than 60% marks in aggregate। এখানে MBA 2 বছরের MBA অথবা আরও যে সমস্তগুলো দেখতে পাচ্ছ, কিন্তু 60% নাম্বার মিনিমাম থাকতেই হবে। এছাড়াও মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে A2। জুনিয়র ম্যানেজার মেকানিক্যাল, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টি, ইউআরএই রয়েছে 3টি ভ্যাকেন্সি। এখানে তোমাদের কোয়ালিফিকেশান হিসেবে ব্যাচেলার্স ডিগ্রি লাগবে মেকানিক্যালে। এছাড়াও ইলেকট্রিক্যাল, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এভাবে তোমাদের বিভিন্ন ট্রেড এখানে দিয়ে দেওয়া রয়েছে, তোমরা একটু ওটা দেখে নিও। আচ্ছা, এবার দেখো এক্সিকিউটিভ পদের পে স্কেল রয়েছে 30,000 থেকে 1,20,000। এখানে ভ্যাকেন্সি দেখো, এক্সিকিউটিভে সিভিলেতে রয়েছে টোটাল ভ্যাকেন্সি 73টি, ইউআরএর 32, এসসি 11, এসটি 8, ওবিসি 16 এবং ইডব্লিউএস 6। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান হিসেবে ডিপ্লোমা 3 years ডিপ্লোমা লাগবে, কিসে না, সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রান্সপোর্টেশন, সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন টেকনোলজি, এইভাবে সিভিলের ওপর তোমাদেরকে ডিপ্লোমা করে থাকতে হবে। এরপর রয়েছে এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 42, ইউআরএ রয়েছে 16, এসসি 6, এসটি 4, ওবিসি 12 এবং ইডব্লিউএস 4। এখানে কোয়ালিফিকেশান লাগবে ডিপ্লোমা 3 years ইন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার সাপ্লাই, ইনস্ট্রুমেন্টেশন, কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স। এছাড়াও 60% মিনিমাম স্কোর থাকতে হবে। এরপর এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 87, ইউআরের জন্য 35, এসসি 12, এসটি 8, ওবিসি 24 এবং ইডব্লিউএস 8। এখানে কোয়ালিফিকেশান ডিপ্লোমা 3 years ইন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মাইক্রোপ্রসেসর, টিভি ইঞ্জিনিয়ারিং, ফাইবার অপটিক, এভাবে রয়েছে। এখানে মেন যেটা রয়েছে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, ঠিক আছে। এছাড়াও আদার্স ইকুইভ্যালেন্ট যে ট্রেডগুলো হয় সেগুলো এখানে দেওয়া রয়েছে। কম্পিউটার সায়েন্সেও যদি কেউ ডিপ্লোমা করে থাকো 3 বছরের, তাহলে এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর রয়েছে এক্সিকিউটিভ অপারেশন অ্যান্ড বিডি, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 237টি এবং ইউআরের জন্য রয়েছে 96টি, এসসির 36টি, এসটি 17 এবং ওবিসি নন ক্রিমিলিয়ার 65 এবং ইডব্লিউএসের জন্য রয়েছে 23টি ভ্যাকেন্সি। তো এখানে কি কোয়ালিফিকেশান লাগবে, গ্র্যাজুয়েশন উইথ নট লেস দেন 60% মার্কস ইন অ্যাগ্রিগেট ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অর্থাৎ গ্র্যাজুয়েশন করতে হবে এবং মিনিমাম 60% মার্কস থাকতে হবে। আচ্ছা, এরপর এক্সিকিউটিভ মেকানিক্যাল, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টি, ভ্যাকেন্সিটি টোটালটাই ইউআরের জন্য রয়েছে 3টি,
এখানে ডিপ্লোমা ইন মেকানিক্যাল 3 ইয়ার্স অথবা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ম্যানুফ্যাকচারিং এভাবে বিভিন্ন ট্রেড দেওয়া রয়েছে এবং 60% নাম্বার মিনিমাম থাকতেই হবে। এরপর জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 135টি এবং ইউআরের জন্য ভ্যাকেন্সি রয়েছে 57টি। আর এডুকেশন কোয়ালিফিকেশান হিসেবে ম্যাট্রিকুলেশন উইথ মিনিমাম 60% মার্কস ইন এগ্রিগেট প্লাস মিনিমাম 2 ইয়ার ডিউরেশন কোর্স কমপ্লিটেড অ্যাপ্রেন্টিস অর আইটিআই। তার মানে মাধ্যমিক পাস, 60% মিনিমাম স্কোর থাকতে হবে, মার্কস থাকতে হবে। এছাড়া মানে এর সঙ্গে আর কি মাধ্যমিক পাস, তার সঙ্গে কী লাগবে না 2 বছরের হয় তাকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে থাকতে হবে অথবা আইটিআই নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। আরও একবার বলছি, ক্লাস 10 পাস তো হতেই হবে তাকে 60% মার্কস নিয়ে। এর সাথে সাথে মিনিমাম 2 বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে থাকতে হবে অথবা আইটিআই পাস করে থাকতে হবে। ট্রেডটা কি? জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালের জন্য আইটিআই এর ট্রেডটা এখানে বলে দেওয়া রয়েছে, ইলেকট্রিক্যাল অর ইলেকট্রিশিয়ান অর ওয়্যারম্যান অর ইলেকট্রনিক্স। ঠিক আছে। এরপর জুনিয়র এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 147টি, ইউআরের ভ্যাকেন্সি রয়েছে 62টি। তো এখানেও কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস 60% নাম্বার সহ এবং এর সাথে মিনিমাম 2 বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং অথবা আইটিআই। ঠিক আছে। তো এটা মেনলি আইটিআইদের জন্য এই ভ্যাকেন্সিটি বলা যেতে পারে। এরপরে জুনিয়র এক্সিকিউটিভ অপারেশন অ্যান্ড বিডি, এখানে ম্যাট্রিকুলেশন উইথ নট লেস দ্যান 60%, মানে মাধ্যমিক পাস তো থাকতেই হবে 60% নাম্বার নিয়ে। এছাড়াও মিনিমাম ওই একটা অ্যাপ্রেন্টিস অথবা আইটিআই। এখানে দেখো অর দিয়ে দিয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। তো জুনিয়র এক্সিকিউটিভ অপারেশন অ্যান্ড বিডি এই পোস্টটিতে আইটিআই যদি কারো নাও থেকে থাকে, যদি কেউ প্লেন গ্র্যাজুয়েট করে থাকে তাহলেও কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট রয়েছে টোটাল 225টি। এরপর জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14টি, ইউআরের 8টি। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস, ওই একই সঙ্গে 2 বছরের একটা অ্যাপ্রেন্টিস অথবা আইটিআই। তো তোমরা এখানে টোটাল ভ্যাকেন্সি টেবিলটা দেখতে পেলে কী ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা যে যার যেরকম কোয়ালিফিকেশান আছে সেই অনুযায়ী তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট নোটস এখানে দিয়ে দেওয়া রয়েছে, বলছে ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং অর অ্যাওয়েটিং রেজাল্টস অন দ্য ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন আর নট এলিজিবল টু অ্যাপ্লাই। যারা ফাইনাল ইয়ারে মানে যে কোয়ালিফিকেশানগুলো ওখানে বলা হয়েছে, তো যারা ফাইনাল ইয়ারের রেজাল্টের জন্য অপেক্ষা করছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, নট এলিজিবল তারা। আচ্ছা, এবার এজ লিমিটটা দেখে নাও। এখানে জুনিয়র ম্যানেজারের জন্য 18 থেকে 27 বছর, এক্সিকিউটিভের জন্য 18 থেকে 30 বছর এবং জুনিয়র এক্সিকিউটিভের জন্য 18 থেকে 30 বছর। এজ হতে হবে 1/1/2021 এই তারিখের অনুযায়ী। এজ রিল্যাক্সেশন এখানে যেরকম দেওয়া হয়, এসসি এসটিদের 5 বছরের ছাড় রয়েছে, ওবিসি এনসিএল নন ক্রিমি লেয়ারদের জন্য রয়েছে 3 ইয়ার্সের ছাড়। দেখো সিলেকশন প্রসেস ফর ভেরিয়াস পোস্ট, কীভাবে সিলেকশন হবে তার প্রত্যেকটা স্টেপ এখানে বলে দেওয়া রয়েছে। তো দেখো জুনিয়র ম্যানেজার সিভিল, এখানে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি হবে, দেখো তার জন্য একটা রাইট মার্কস এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখো কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট সিব্যাট, অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি সাইকো টেস্টও বলা হয়, তো সেটা কিন্তু এটার ক্ষেত্রে হবে না, দেখো ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ইন্টারভিউ হবে, মেডিকেল টেস্ট হবে। এভাবে জুনিয়র ম্যানেজার অপারেশন অ্যান্ড বিডি এখানেও দেখো সিবিটি হবে, সিব্যাট হবে না, বাকি 3টে হবে। তো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইন্টারভিউ কিন্তু হবে না। ইন্টারভিউ গোটা কয়েক পোস্টে রয়েছে, সেগুলো হলো জুনিয়র ম্যানেজার সিভিল, জুনিয়র ম্যানেজার অপারেশন অ্যান্ড বিডি, জুনিয়র ম্যানেজার মেকানিক্যাল, এইগুলোর ক্ষেত্রে ইন্টারভিউ হবে। আর সিব্যাট কোথায় হবে? এক্সিকিউটিভ অপারেশন অ্যান্ড বিডি এই ক্ষেত্রে কিন্তু সিব্যাট অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, যেটাকে সাইকো টেস্টও বলা হয়, সেটা কিন্তু এখানে হবে। আচ্ছা, এক্সাম সিটি এখানে রয়েছে দ্য কম্পিউটার বেসড টেস্ট may be held at Patna, Ahmedabad, Guwahati, Varanasi, Bhubaneswar, Chennai, Delhi or NCR, Jaipur, Lucknow, Mumbai, Kolkata, Bengaluru, Hyderabad, Nagpur, Bhopal, Visakhapatnam, Ranchi, Raipur, Pune, Tiruvananthapuram and Chandigarh or Mohali, depending upon the
রেসপন্স রিসিভড ফর ইচ সেন্টার। তো এতগুলো সেন্টারের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই জায়গাগুলোয় পরীক্ষা কিন্তু হবে, কন্ডাক্ট হবে। এখানে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমরা সেখানে এক্সামিনেশন সেন্টার প্রেফারেন্স হিসেবে দিতে পারবে, ঠিক আছে? 3খানা জায়গা তোমরা প্রেফারেন্স হিসেবে দিতে পারবে। আচ্ছা, এখানে সবথেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার যেটা এক্সামিনেশন ফিস কী রয়েছে, জুনিয়র ম্যানেজার ইউআর ওবিসি এবং ইডব্লিউএসদের জন্য 1000 টাকা, এক্সিকিউটিভ পদের জন্য 900 টাকা এবং জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য 700 টাকা। এটা কিন্তু নন রিফান্ডেবল। সাধারণত রেলের পরীক্ষায় কী হয়, রিফান্ডেবল থাকে, 500 টাকা ফর্ম ফিল আপ হলে 400 টাকা রিটার্ন করে, কিন্তু এক্ষেত্রে নন রিফান্ডেবল। আচ্ছা, অ্যাপ্লাই করবে কিভাবে? অ্যাপ্লাই করার জন্য এই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে www.dfccil.com। তো এরকম বিভিন্ন আপডেট পেতে হলে, বিভিন্ন চাকরির নোটিফিকেশান এবং চাকরি সম্পর্কিত বিভিন্ন বইয়ের ডিটেল, এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে পরীক্ষা সম্পর্কিত তথ্য জানতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।